সরকারি কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। বন্ধ করে দেওয়া হলো গ্রামীণ হাসপাতালের সংস্কার ও নতুন ভবন তৈরির কাজ। ঘটনা ঘিরে আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রামীণ হাসপাতাল এলাকায়। জানা যায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই গ্রামীণ হাসপাতাল। ঠিকঠাক পরিষেবা পেতেন না গ্রামবাসীরা। অবশেষে মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের উদ্যোগে প্রায় 59 লক্ষ টাকা ব্যয়ে শুরু হয়েছিল এই গ্রামীণ হাসপাতাল সংস্কার এবং নতুন ভবন তৈরির কাজ। গ্রামবাসীদের অভিযোগ, এই কাজে যে সমস্ত ইট এবং সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তা একেবারে নিম্নমানের। তাছাড়া শিডিউল মেনে কাজ করা হচ্ছে না। তাদের দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন ছিল এই গ্রামীণ হাসপাতাল যাতে ঢেলে সাজানো হয়, কারণ গ্রামের কেউ অসুস্থ হলে প্রায় 15 কিলোমিটার দূরে মানিকচক যেতে হতো। অবশেষে কাজও শুরু হয়, কিন্তু তারা হতাশ। একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তাই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা কাজ বন্ধ করে দিয়েছেন। এটা হসপিটাল, সরকারি হসপিটাল তৈরি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রে এক দুজনের জন্য নয়, এক দুজনের জন্য হয় না, পাবলিকের জন্য সুবিধার জন্য হয়। সরকার পাবলিকের সুবিধার জন্য দিয়েছে। হঠাৎ এমার্জেন্সি কোনো কিছু হলে এখান থেকে মানিকচক যেতে 10-12 কিলোমিটার পেছনে হয়ে রাস্তায় ডেটও হয়ে যেতে পারে। এখানে যদি কাজটা ভালো হয়, হসপিটাল চালু রানিং থাকে, তো রোগীর অনেক সুবিধা পাবে। এখন এখানে দেখছি যে হয়েছে কোনো একটা চালু হয়েছে, সব সময় একবারে সব কিছু একবার জঘন্য, একবার 2 নম্বর 3 নম্বর, একবার 2 নম্বর বালি, একবারে জঘন্য। মাটি, পলি মাটি, কোনো শক্তি নাই মাটির বালিতে। সিমেন্ট বাজে, সিমেন্টের যেটা সিমেন্টের হয়েছে ওর সিমেন্ট, রোডও লোকাল, রোডও ভালো নাই। আর প্রাথমিক দেওয়াল যে ক্র্যাক হয়েছে ওতে জয়েন করে দিয়েছে। বলতে অ্যাকচুয়ালি গ্রামের লোক, এখানে জনসাধারণ এসছে, কারণ অনেকদিন পর আমাদের হসপিটালের কাজ আমাদের রাজ্য সরকার এবং আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং বিধায়িকার সহযোগিতায় এখানে প্রায় সম্ভবত 59 লাখ টাকা কিছু টাকার কাজ আছে। সেই কাজটাই জনসাধারণ দেখছে যে কি পাঁচিগুলো, পুরাতন পাঁচিগুলো দাঁড়িয়ে আছে এবং ইটটা নিম্নমানের লাগাচ্ছে। তারপরে রামকো সিমেন্ট এসছে। এখানে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ কাজটা সঠিক এবং ভালো হোক, এবং কন্ট্রাক্টরের যে কী শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আমাদের কাজটা হোক। কারণ এটা নূরপুরবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণের মতো ঘোর আমরা পাচ্ছি। এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের এখানে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ধরে নেন যে 10টা বেডেরও কথা আছে, কিন্তু ঘোরটা সঠিকভাবে এই নিম্নমানের ইট দিয়ে যদি ঘোরটা হয় তাহলে আগে কদিন টিকবে। আমরা চাই সঠিক কাজ সঠিকভাবে হোক। এটাই হচ্ছে আমাদের নির্বিশেষে সামাজিক নূরপুর অঞ্চলের চাহিদা। বিষয়টি নিয়ে কোনো রকম লিখিত অভিযোগ পাননি। মৌখিকভাবে শুনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে জানালেন মানিকচক গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অভিক শঙ্কর কুমার। আমি এখনো অবধি কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে যেগুলো অভিযোগ লোকালি বা পেয়েছি সেই অনুযায়ী আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি এবং পিডব্লিউডিকে জানানো হয়েছে। তারা আর এবং দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা দেখছি তাদের তাড়াতাড়ি সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। তো এটা পিডব্লিউডির আন্ডারে কাজ হচ্ছে, পাবলিক ওয়েলফেয়ার সোশ্যাল সেক্টরের আন্ডারে। এটা প্রায় আপনার 60 লাখ টাকার মতো কাজ হচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রচেষ্টা ছিল যে নূরপুরবাসী ও মধ্যরক্ষতেই আমাদের হসপিটালটা অনেক পুরনো ছিল, এটা যাতে ভেঙে সাজানো যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। সেই জন্যই আর কি করা, দেখা যাক কাজ যদি নিম্নমান অভিযোগ থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।